আসসালামু আলাইকুম। গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এই ফলাফলে তোমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী মনে করছে যে তাদের সাথে কোথাও একটা অন্যায় করা হয়েছে। হতে পারে ঠিকভাবে খাতা যাচাই করা হয়নি। মানে যে রেজাল্টটা এসেছে সেই রেজাল্ট তাদের কাছে কোনোভাবেই কাম্য ছিল না। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই খাতাগুলো পুনর্মূল্যায়নের একটা সুযোগ রেখেছে। তার প্রেক্ষিতে তারা একটা নোটিশও জারি করেছে। নোটিশ অনুযায়ী আজ ২ মার্চ থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং চলবে আগামী ১২ মার্চ তারিখ পর্যন্ত। মাত্র ১০ দিন সময় দেওয়া হয়েছে। আর এটার রেজাল্ট মোটামুটি ৫০ দিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে বলে আমরা আশা করছি। তো জানুবিডির আজকের ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে নিজেই এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদনটা করে নিতে পারবে। এবং কত টাকা খরচ হবে শুরুতে একটু জানিয়ে দিই। ১,০০০ টাকা প্রতি সাবজেক্টের জন্য। এটা কিন্তু প্রতি সাবজেক্টের জন্য। ঠিক আছে? ওই ১ম পত্র, ২য় পত্র ২ টা মিলে কিন্তু নয়। প্রতি পত্রের জন্য ১,০০০ টাকা। এর সাথে ব্যাংক চার্জ এবং তুমি যদি নিজে করো তাহলে হয়তো ৳১,০৩০ টাকার মধ্যেই হয়ে যাবে। আর যদি তুমি কম্পিউটারের দোকান কিংবা আদার্স কারো থেকে করে নাও, সেক্ষেত্রে ৳১,১০০ টাকার মতো খরচ হতে পারে। তো চলো একটু মনোযোগ দাও। মনোযোগ সহকারে দেখো কিভাবে আবেদন করতে হবে। এজন্য শুরুতেই চলে যেতে হবে তোমার হাতে থাকা মোবাইলের Google সার্চ বারে এবং টাইপ করতে হবে nu.ac.bd। আ আমি যদিও বিষয়টা পিসি থেকে দেখাচ্ছি, ল্যাপটপ থেকে দেখাচ্ছি, বাট ফোন থেকেও সেম প্রসেস তোমরা এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে নিতে পারবে। তো তোমার ফোনের ইন্টারফেস একটু আলাদা হতে পারে। তুমি নিশ্চয়ই হাতের ডান সাইডে কিংবা বাম সাইডে 3 ডট অপশন দেখতে পাচ্ছ। আ সেখানে তুমি ক্লিক করতে পারো। এরকম ক্লিক করে তুমি দেখবা এই যে একটা অপশন আছে সোনালী সেবা। ঠিক আছে? এই সোনালী সেবায় তোমাকে ক্লিক করতে হবে। তবে আবেদন প্রক্রিয়াতে যাওয়ার আগে তোমাদেরকে সংক্ষেপে একটু জানিয়ে দিই। তোমরা যদি মনে করো যে তুমি এটা পারবা না কিংবা তোমার কাছে একটু কঠিন লাগতেছে কিংবা ভুল হতে পারে দেখো কিংবা কোনো কম্পিউটারের দোকানে যারা অভিজ্ঞ নয় এই কাজ আগে করেনি তাদের থেকে আবেদন করে নিতে যাবে না। যদিও বিষয়টা সহজ বাট না জানা থাকলে সহজ জিনিসটাই অনেক কঠিন। কারণ ইতিমধ্যে রেজাল্ট খারাপ হয়ে তোমার সাথে একটা খারাপ কিছু হয়ে গেছে অলরেডি। তার মধ্যে আবেদন করতে যদি ভুল হয় তাহলে সেটা কিন্তু আর সংশোধনের সুযোগ থাকবে না। ঠিক আছে? এইজন্য অভিজ্ঞ কারো থেকে আবেদন করে নেওয়াটার চেষ্টা করবে। আমরা প্রতি বছর হাজার স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দিই। তোমরা চাইলে আমাদের থেকেও করে নিতে পারো। স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বারে যোগাযোগ করে জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, সাবজেক্ট কোড এই ৩ টা ইনফরমেশন দিলেই আমরা নির্ভুলভাবে তোমার আবেদনটা করে দেব। এবং এই আবেদনের একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু কোনো এসএমএস আসে না ফোনে। হুম? যার কারণে আবেদন হলো কি হয়নি এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। তো আমরা এই ভিডিওটার শেষ অংশে তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমার আবেদন হয়েছে কি হয়নি সেটা তুমি কিভাবে নিজে যাচাই করতে পারবে। ওকে? ওয়েবসাইট থেকে কিন্তু এটা ভেরিফাই করা যায়। তো এই যে অনেকগুলো অপশন তোমরা দেখতে পাচ্ছ এই অপশনগুলোর মধ্যে তোমাকে খুঁজে নিতে হবে স্টুডেন্ট ফি। এই যে স্টুডেন্ট ফি এটাতে একটু কার্সর নিয়ে আসলেই দেখতে পাচ্ছ রিস্ক্রুটিনি ফি এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়া মাত্রই তোমার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে এক্সামিনেশন নেম সিলেক্ট করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। কনট্যাক্ট ইনফরমেশন দিয়ে তোমার সাবজেক্ট কোড সিলেক্ট করে দিলেই মোটামুটি ফর্মটা পূরণ হয়ে যাবে। তো আমরা এক্সামিনেশন নেমটা সিলেক্ট করে দেই। এই যে দেখতে পাচ্ছ ডিগ্রি পাস কোর্স ফার্স্ট ইয়ার অ্যান্সার শিট রিএভালুয়েশন ফি এইটাতে আমরা ক্লিক করে দিব। এরপরে আমরা এখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেব। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করব। সার্চ করলে এই যে ফুল নেমের জায়গায় দেখতে পাবে যে তোমার নামটা চলে আসবে। তো যদি ভুল নাম চলে আসে কিংবা নাম না আসে তাহলে বুঝবা তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কোনো কারণে ভুল হয়েছে। তার মানে কি ভুল হওয়ার এখানে চান্স খুব কম। একটু সতর্ক থাকতে হবে শুধু। তো যেহেতু নাম এসেছে তার মানে আমরা বুঝলাম যে ঠিকঠাক আছে সবকিছু। এখন এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। তোমার যে অ্যাক্টিভ নাম্বার সেই নাম্বারটা তুমি দিবা। তো এখন আমরা নির্ভুলভাবে এই সাবজেক্ট কোডটা দিয়ে দিব। যদিও লেখাগুলো ছোট একটু দেখতে প্রবলেম হতে পারে, ভালো করে একটু খেয়াল করো। খুব নির্ভুলভাবে কিন্তু সাবজেক্ট কোডটা দিতে হবে। সাবজেক্ট কোড দিতে যদি কোনো কারণে ভুল করো, তাহলে কিন্তু আবেদনটা কোনোভাবেই আর কমপ্লিট হবে না। ঠিক আছে? শুধু টাকা নষ্ট হবে। তো আমার স্টুডেন্টের যে সাবজেক্টে ওর সমস্যা, সেই সাবজেক্টের সাবজেক্ট কোডটা সিলেক্ট করে দিলাম। দেন এই যে সাবমিট বাটন তুমি দেখতে পাচ্ছ, এই সাবমিট বাটনে ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে আরেকবার কনফার্মেশন চাইবে যে এটাই সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড তো ঠিক আছে। দেন তোমাকে ওকে করে দিতে হবে। তার মানে কি সাবজেক্ট কোডটা খুব গুরুত্বপূর্ণ তাই না? এখন আমরা অনলাইনে পেমেন্ট করব। ২ ভাবে পেমেন্ট করা যায় ম্যানুয়ালি এবং অনলাইন। তো অনলাইনে পেমেন্টটাই খুব সহজ। এজন্য অনলাইনে তোমরা ক্লিক করে দিবা। এখান থেকে তুমি সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারবে, কার্ডের মাধ্যমে দিতে পারবে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবে, আবার ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও দিতে পারবে। তো আমরা মোবাইল ব্যাংকিং এ দিব কারণ এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ওকে? তো এই মোবাইল ব্যাংকিং এ প্রেস করার পরে আমরা বিকাশটা সিলেক্ট করে দিব। বিকাশ সিলেক্ট করার পরে আবার কনফার্মেশন চাইবে যে ৳১,০১০ এখানে মোট খরচ হবে। তো আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে আমাদেরকে পেমেন্ট গেটওয়ে অপশনে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে সিম্পলি তোমার যে নাম্বার থেকে তুমি পেমেন্ট করবা সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবা। 017766
আমি এই বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করব, এটা দিয়ে এন্টার করে দিলাম। তারপরে আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে পেমেন্টের, আমাকে কোডটা এখানে দিতে হবে। ওকে, চলে এসেছে। আমি কোডটা দেওয়ার পরে কনফার্ম করব। কনফার্ম করার পরে বিকাশের যে পিন, সেই পিনটা আমাকে দিতে হবে। দেওয়ার পরে কনফার্ম। কনফার্ম করলেই আমাদের পেমেন্টটা, এই যে ভেরিফিকেশন সাকসেসফুল, তার মানে পেমেন্ট হয়ে গেছে। এখন পেমেন্টের কনফার্মেশন আমাদের দেখাবে, এই যে পেমেন্ট সাকসেসফুল। আর এর মাধ্যমে আমাদের আবেদনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবং এই যে দেখো, পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড। তো এখন আমরা তোমাদেরকে দেখাবো যে এই যে তুমি আবেদনটা করলা, পেমেন্ট সাকসেস হইলো, তোমার ফোনে তো কোনো মেসেজ গেল না, শুধু মোবাইল থেকে টাকা কেটে নিল। তো আমরা কি করে বুঝবো যে আসলে আবেদন হয়েছে কি হয় নাই? এই জন্য ওই যে আবার শুরু থেকে প্রক্রিয়াটা দেখো, ভালো করে খেয়াল করো। এই যে সার্ভিস অপশন, সার্ভিস থেকে চলে যেতে হবে সোনালী সেবা। সোনালী সেবাতে যাওয়ার পরে এই যে স্টুডেন্ট ফি, তারপরে রেস্ক্রুটিনি ফি, এখানে আসতে হবে। ওই যে শুরুর পেজটাতেই আবার তোমাকে আসতে হবে। এখান থেকে এই যে তুমি দেখতে পাচ্ছ সাইডে চেক পেমেন্টস নামে একটা অপশন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে শুরুতেই যে অপশনটা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন নাম্বারটা, সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আমার স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম, দেওয়ার পরে ফাইন্ড। ফাইন্ড করার পরেই দেখবা যে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে পেজটা আর কোনো পরিবর্তন হবে না, এরকমই অবস্থা থেকে যাবে, কিন্তু একটা লোড নেবে। তো লোড যখন শেষ হয়ে যাবে, তখন এই যে নিচের যে ট্রানজ্যাকশন আইডি, এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে একটা ট্রানজ্যাকশন আইডি তুমি দেখতে পাবা। এই ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করা মাত্রই এই যে দেখো, নেম ইসরাত জাহান ইমা, তারপরে পেইড, কত তারিখে পেইড হইছে, কত টাকা পেইড হইছে, এবং ব্যাংক ট্রানজ্যাকশন আইডিও তুমি দেখতে পাবা। যদি এখানে আনপেইড থাকে কিংবা এই ধরনের ট্রানজ্যাকশন আইডি যদি না আসে, তাহলে তুমি বুঝবা তোমার আবেদন হয়নি, কিংবা আবেদন হয়েছে কিন্তু পেমেন্ট হয়নি। আর যখন পেইড আসবে, তখন তুমি বুঝবা যে তোমার আবেদনটা কমপ্লিটলি ঠিকভাবে হয়েছে। ওকে, তো এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের পুরো প্রক্রিয়া। খুব সহজ একটা প্রক্রিয়া। আবারও বলছি, যদি না পারো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আবেদনটা তোমরা করে নিবে। ঠিক আছে? আর খেয়াল রাখবে একাধিক ট্রানজ্যাকশন আইডি যেন না হয়। যদি কোনো প্রবলেম নেই, তারপরে এটা না হওয়াটাই ভালো। আর এটার রেজাল্ট ৫০ থেকে ৬০ দিনের মধ্যে, সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে দিয়ে দিবে। তো অপেক্ষা করো। আর যদি কোনো প্রবলেম পড়ো, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে, আমরা রিপ্লাই করব। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে জানুয়ারির নতুন কোনো ক্লাসে।